তার সান্ধ্যকালীন যে অনুষ্ঠান ছিল তার মধ্যে আমাদের বিদ্যালয়ের নবনির্মিত প্রবেশদ্বারের উদ্বোধক, আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট আইনজীবী ও ভূমিদাতা পরিবারের সদস্য সৈয়দ খলিল উদ্দিন বক্স সাহেব উনি রয়েছেন। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু কথা বলবার জন্যে ওনাকে অনুরোধ করছি এবং ওনাকে পোডিয়ামের কাছে আসার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে অধিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক মণ্ডলী, ডাক্তারবাবু, বিশেষ করে আমাদের নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সামনে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সবাইকে আমি নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলছি। নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠের সূচনা 1953 সালের বহু পূর্বে স্থানীয় কিছু বিদ্যানুরাগী ব্যক্তি যারা এই নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠকে ভিত্তি দিয়েছিলেন, ভেবেছিলেন এই বালুকাময় ভূমির উপর এই অঞ্চলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। তখন তো আর রাস্তাঘাটের যোগাযোগ কিছুই ছিল না, চারিদিকে বালু আর বালু। সেই সময় যেসব শিক্ষা অনুরাগী এই স্কুল স্থাপনের চিন্তা ভাবনা করেছিলেন, কেউ ভূমি দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান ছোট্ট আকারে গড়ে তুলেছিলেন, তাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এই স্কুলের সমস্ত শিক্ষা অনুরাগী ব্যক্তিদের এবং আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমার সময়কার শিক্ষকরা প্রকৃতির নিয়মে হয়তো অনেকেই নেই। আমি একজনকেই এইখানে ঘুরতে দেখেছি, একজন শিক্ষাকর্মী বেনুদা, আমরা তাকে বেনুদা বলতাম, বেনি মাধব দাস সম্ভবত। ও সুস্থ আছে, দেখে খুব খুশি হয়েছি আমি। এই স্কুল আমরা যখন পড়ি একটা স্কেলিটন ছিল, টালির ঘর, মাটির ঘর, গরম থেকে গরমে পড়তে হতো। আজকে এই স্কুল একটা বিশাল অবস্থায় এসছে। এখানকার অভিভাবক, বিশেষ করে বর্তমান প্রধান শিক্ষক এবং তার শিক্ষাকর্মীগণ যেভাবে সচেষ্ট হয়ে এই স্কুলকে এইভাবে প্রতিষ্ঠা করেছেন বা এগিয়ে নিয়ে গেছেন, তাতে আমি গর্ব অনুভব করি। এখানকার শিক্ষাকর্মী এবং শিক্ষকদের এবং অভিভাবকদের অকুণ্ঠ সহযোগিতা এবং যথাসাধ্য চেষ্টায় এই স্কুল আজকে সারা মহকুমা তথা সাবেক মেদিনীপুর জেলায় বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এখান থেকে বহু ছাত্রছাত্রী নিজের জীবনে অনেকেই প্রতিষ্ঠিত, অনেকেই আমরা নাম জানি না, অনেকেই চিনি, তাদের নাম হয়তো জানি না আমি। আমার পূর্বেও যারা ছিলেন তারাও প্রতিষ্ঠা লাভ করেছেন। তবে এই স্কুল আরও যাতে উন্নতি হয় তার জন্য আমি সর্বাঙ্গীন প্রার্থনা করছি। এবং অবশেষে একটা খুব ভালো লাগলো আমাকে যে এখানে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষ বসুর আবক্ষ মূর্তি বসানো হয়েছে। এটা দেখে আমি অভিভূত এবং অত্যন্ত আনন্দিত। আমি গর্ব অনুভব করি এই শিক্ষাকর্মী বা শিক্ষকদের যথেষ্ট প্রয়াসের দ্বারা এই স্কুল এত দূরে গিয়েছে। তার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।